স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের হামলা চালানোর অনুমতি না দেওয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় তিনি স্পেনের ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য বন্ধ হলে উল্টো যুক্তরাষ্ট্রেরই ক্ষতির সম্ভাবনা বেশি। স্পেনের সমাজতান্ত্রিক সরকার তাদের ভূখণ্ডে অবস্থিত রোটা ও মরুন সামরিক ঘাঁটি ইরানে হামলার জন্য ব্যবহারের অস্বীকৃতি জানিয়েছে। অনুমতির অভাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ওই ঘাঁটিগুলো থেকে 15টি সামরিক বিমান ও জ্বালানি ট্যাঙ্কার সরিয়ে নিয়েছে। ন্যাটো লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় না করায় স্পেনের ওপর ট্রাম্প আগে থেকে ক্ষুব্ধ ছিলেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পেনের আচরণকে জঘন্য বলে অভিহিত করেন। তিনি বলেন, তাদের কাছে এমন কিছুই নেই যা আমাদের প্রয়োজন। জার্মান চ্যান্সেলর মের্জ স্পষ্ট করে জানিয়েছেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের অবিচ্ছেদ্য অংশ। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র শুল্ক বা বাণিজ্য নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা গোটা ইউরোপীয় ইউনিয়নের সাথেই করতে হবে। স্পেনকে এককভাবে লক্ষ্যবস্তু বানানোর বা ইউ এর বাণিজ্য চুক্তি ইউ এর বাণিজ্য চুক্তি থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই হুমকি বাস্তবায়ন করা বেশ কঠিন। স্পেনের ওপর নিষেধাজ্ঞা দিতে হলে ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে স্পেন যুক্তরাষ্ট্রের জন্য একটি স্বাভাবিক ও বিশেষ হুমকি। আইন বিশেষজ্ঞরা বলছেন, নিজের দেশে বিদেশি হামলা চালাতে না দেওয়া কিভাবে মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তা প্রমাণ করা প্রায় অসম্ভব। স্পেনের সাথে বাণিজ্য যুক্তরাষ্ট্রের $4.8 বিলিয়ন উদ্ধৃত রয়েছে। অর্থাৎ বাণিজ্য বন্ধ হলে উল্টো যুক্তরাষ্ট্রেরই ক্ষতির সম্ভাবনা বেশি। কারণ স্পেন মূলত জলপাই তেল, গাড়ির যন্ত্রাংশ এবং ইস্পাত রপ্তানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পেনে প্রচুর অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করে।